আসসালামু আলাইকুম। ছোট্ট একটা শিক্ষণীয় গল্প বলব। একদিন একটি জাহাজ তার কিছু নাবিক নিয়ে সমুদ্রপথে যাত্রা করলো। যেতে যেতে সমুদ্র জাহাজটা যখন সমুদ্রের মাঝখানে পৌঁছালো, হঠাৎ করে তুমুল ঝড় ঝড় এসে সব পুরো জাহাজটাকে চূর্ণ-বিচূর্ণ করে দিল। এই ঝড়ের কবলে পড়ে সকল নাবিক মারা গেল একজন বাদ দিয়ে। সেই নাবিক আহ, একটা কাঠের টুকরো পেয়ে, জাহাজের একটা অংশের টুকরো পেয়ে ভাসতে 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 একটা কিনারে এসে পৌঁছালো। সেটা হচ্ছে জনমানব শূন্য একটি দ্বীপ। সেই দ্বীপে এসে অনেক খোঁজাখুঁজি করলো কোনো মানুষের কোনো অস্তিত্ব আছে কি না। সে ওখানে কিছুই পেল না। সে ছাড়া আর কিছুই নেই ওখানে। তো এখন জীবিকার উদ্দেশ্যে সে যখন চিন্তা করলো যে আমার যেহেতু এখানে থাকতে হবে, কিছু করতে হবে, খেতে হবে, বাঁচতে হবে, তখন সে কিছু কাঁচা ফল, কিছু সবজি, কিছু মাছ সমুদ্র থেকে সংগ্রহ করা শুরু করলো। এইভাবে একটা দুইটা দিন করতে 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 10টা বছর কেটে গেল। সেই 10 বছরে অনেক চড়াই উতরাই পার করে এতদূর পর্যন্ত আসছে। এখন একদিন চিন্তা করলো যে তার একটা ঘর দরকার। সে একটা ঘরও তৈরি করলো, কুঁড়ে ঘর তৈরি করলো এখানে। সে ঘরেই বসবাস করতো। বসবাস করতে করতে সে একদিন সমুদ্রের কিনারে গেল হচ্ছে মাছ ধরার জন্য। মাছ যখন সে সংগ্রহ করে ফিরছিল ঘরের দিকে, এসে দেখলো একটা আগুনের ফুলকি এসে তার ঘরটাকে জ্বালিয়ে দিয়েছে। তার যে কুঁড়ে ঘর সেটা পুরোটাই আগুনে পড়ে ছাই। তারপরে সে এতটাই হতাশ হলো যে আমি আজকে 10টা বছর স্রষ্টার কাছে, আল্লাহর কাছে আমি এত প্রার্থনা করছি, আমাকে সহযোগিতা করো, আমাকে সহযোগিতা করো। আল্লাহ আমার একটাবারও কথা শুনলো না। কেউ সহযোগিতা করতেও আসলো না এখানে আমাকে। আমার জীবনটাই বৃথা। সে ডিসিশন নিল যে আসলে আমার লাইফ রেখে আর কোনো কাম নেই, আমি সুইসাইড করব। সে কথা মতো সেভাবেই প্রিপারেশন নিল যে আমি আজকেই সুইসাইড করব এবং আজকেই মারা যাব। তো সে যে একটা পাহাড় আছে এখানে দ্বীপে, সেই পাহাড়ের উপর আস্তে আস্তে ওঠা শুরু করলো যে সেখান থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করবে, আত্মহনন করবে। তো উঠতে উঠতে দেখলো যে দূর থেকে একটা জাহাজ এই দ্বীপের দিকে চলে আসছে। সে খুব আশ্চর্য হলো। 10 বছর ধরে আমি অপেক্ষা করছি, কোনো জাহাজ এলো না। আজকে আমি যখন ডিসিশন নিয়েছি আমি সুইসাইড করব, তখন একটা জাহাজ চলে আসছে আমার কাছে। সে আস্তে আস্তে আবার নিচের দিকে নেমে আসলো। নিচে নেমে নামতেই দেখছে একটা ছোট একটা বোট নিয়ে ওই জাহাজ থেকে কিছু নাবিক তীরের দিকে আসছে। তারা তীরে আসতেই সে প্রশ্ন করলো যে তোমরা কিভাবে এলে এখানে, কিভাবে বুঝলে আমি এখানে আছি? নাবিকরা উত্তর দিল, কিছুক্ষণ আগে তুমি আগুন জ্বালিয়ে ধোঁয়া দিয়ে একটা সিগন্যাল দিয়েছো, সেটা ভেবে দেখেই আমরা বুঝেছি যে এখানে কেউ বিপদে আছে, তাকে সহযোগিতার প্রয়োজন তার, আমরা সেই জন্য এই দ্বীপের দিকে আসছি। সে খুবই আশ্চর্য হলো বিষয়টাতে যে আল্লাহ শেষ সময়ে এসে যে আসলে যেটা করে আল্লাহ আমরা বান্দার জন্য যেটাই করে সেটা আসলে মঙ্গলের জন্যই করে। সেই সময় যদি আগুনটা না ধরতো তাহলে জাহাজটা ওই দিক দিয়ে চলে যেত, জাহাজের নাবিকরা বুঝতেই পারতো না এখানে কিছু আছে। তো আল্লাহ যাকে যখন যেভাবে সহযোগিতা করতে চায়, আসলে এটা বলা খুব কঠিন। আমাদের সবসময় পরীক্ষার ভিতরে রাখেন আল্লাহ, যে আমার বান্দা দেখি কে কার কত ধৈর্য। যারা ধৈর্য ধারণ করতে পারে তারাই আসলে সফল কাম হয়। আর যারা ধৈর্য ধরতে পারে না, আল্লাহর উপরে যাদের বিশ্বাস নেই, বিশ্বাস কম, তারা আসলে এইরকম ডিসিশন নেয়। তো সবাইকে বলবো আমি, সবাই ধৈর্য ধারণ করুন, আল্লাহকে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করুন। অবশ্যই আল্লাহ সকলের জন্যই মঙ্গল কিছু রেখেছেন। হয়তোবা আমাদের সাময়িক কোনো কষ্ট হচ্ছে কোনো বিষয় নিয়ে, কিন্তু এটার মানে এটা না যে তাকে আল্লাহ পছন্দ করছে না, অথবা তাকে সব কিছু তার থেকে কেড়ে নিল। আল্লাহ অবশ্যই সব কিছু আবার ফিরিয়ে দিবেন, শুধু ধৈর্য ধরুন। আসসালামু আলাইকুম।